কিভাবে আমাদের কৃপা হবে, ভগবত কৃপা, এটা জানবার জন্যই আপনারা এত দূর থেকে এসেছেন। বসন্ত রায়জিউর চরণ প্রান্তে বসে আমরা জেনে নেব ভগবানকে কি করে পাওয়া যাবে। বললেন হরি নামে, হরি নামে, হরি নামেই একমাত্র হরিকে পাওয়া যায়। বাবা হরি বল, রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যুধিষ্ঠির মহারাজ যখন সমস্ত সবকিছু শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ, দেখতে দেখতে জীবনের বেলাও শেষ, যুধিষ্ঠির মহারাজ গিয়ে দেখছে, স্বর্গে গিয়ে দেখছে দুর্যোধন স্বর্গের একটা চেয়ারে বসে আছেন। আর দুর্যোধনকে দেখে যুধিষ্ঠির মহারাজ ভাবলেন যে যিনি আমাদের জীবনে এতগুলো দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা দিয়েছে, তিনি স্বর্গে বসে আছেন। যুধিষ্ঠির মহারাজ ওখান থেকে যখনই চলে যাবে, দেবরাজ ইন্দ্র বললেন কি ব্যাপার, আপনি স্বর্গ থেকে চলে যাচ্ছেন? বললেন আমি যেখানে দুর্যোধন থাকবে আমি সেখানে থাকতে পারবো না। তাহলে আপনি কোথায় যাবেন? বলে আমার 4 ভাই যেখানে আছে, দ্রৌপদীর 5টা ছেলে যেখানে আছে, আমি সেখানে যাব, আমি সেখানে যাব। বললো তারা তো নরকে আছে। বলে নরকে? আমার 4টে ভাই নরকে আছে, দ্রৌপদীর নিরীহ 5টা ছেলে তারা নরকে আছে? বললেন হ্যাঁ, যে যার কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, তাই তারা নরকে আছে। বললেন দুর্যোধন এত পাপ করলো, সে স্বর্গের সিংহাসনে বসে আছে, আর আমার ভাইয়েরা চলে গেল নরকে। বললেন আমি এখানে থাকবো না, আমার ভাইয়েরা যেখানে আছে আমি সেখানেই যাব। তা কি করলেন? দেবরাজ ইন্দ্র একজন কর্মচারীকে দিয়ে, একজন দেবতাকে দিয়ে পাঠালেন, যাও একে নিয়ে যাও। আর অমনি নরকে যাচ্ছে, চারিদিকে বিশ্রী দুর্গন্ধ, কৃমি কীট, পোকা মাকড়, ড্রেন, পচা গন্ধ, নরকের যে অবস্থা আপনারা অনুভব করে দেখুন। সেই নরক দর্শন করতে করতে তিনি যাচ্ছেন, দেখতে পেলেন দ্রৌপদীর 5টা ছেলেকে, তারা সবাই চিৎকার করছে, চিৎকার করছে তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না বলে। যুধিষ্ঠিরকে বলছে আপনি এখানে এসেছেন বলে আমরা একটু শান্তি পেয়েছি, আপনার গায়ের গন্ধে এই নরকের পচা গন্ধ ঢেকে গেছে, আপনি দয়া করে এখান থেকে চলে যাবেন না। আপনি এসেছেন বলে আপনার পদার্পণে এই নরকটা সুন্দর জায়গায় পরিণত হয়েছে। হরি হরি যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে আপনি চলে যান, আমি আজ থেকে এখানেই থাকবো। কেন? বলে আমি থাকলে যদি আর 5 জনের, আর যদি সবাই সুখ পায়, একটু যদি শান্তি পাই, আমি নরকেতেই থাকব। বলেন দেখুন এখানে একটা সিস্টেমে চলে, যিনি সারা জীবন পুণ্য বেশি করেছে তাকে আগে নরক যন্ত্রণা ভোগ করে তারপরে তাকে স্বর্গে পাঠানো হয়। আর যে পুণ্য কম করেছে, পাপ বেশি করেছে, বলে তাকে আগে স্বর্গে নিয়ে যাওয়া হয়, তারপরে নরকে পাঠানো হয়। এটা এখানকার সংবিধান, এখানকার নিয়ম। হরি বল। যুধিষ্ঠির মহারাজ বললেন আর আমার 4টে ভাই, আমার স্ত্রী যেখানে আছে আমি সেখানেই থাকবো, আমার থাকাতে যদি সকলের উপকার হয় আমি এখানেই থাকবো। অমনি ধর্মরাজ যমরাজের কর্মচারী এসে যুধিষ্ঠির মহারাজকে বলছে চলো তাহলে স্বর্গ গঙ্গা তীরে স্নান করে নিয়ে এসো। আর যেই উনি ওখানে স্নান করলেন, অমনি যমরাজের দূত বললেন আপনাকে পরীক্ষা করা হলো যে আপনি এখানেও কতটা ধর্মের বিচারে চলতে পারেন। আপনি যা কিছু দেখলেন সবই হচ্ছে ইন্দ্রের মায়া, সবই ইন্দ্রের মায়া। আপনার কোনো ভাই নরকে নেই, কিন্তু আপনার বিবেক, আপনার বিচার, আপনার মনটাকে পরীক্ষা করবার জন্য এখানে নিয়ে আসা হলো। তাই মহারাজ আপনারা সকলে মিলে স্বর্গে চলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিন্তা করে দেখুন বাবা, পরীক্ষা আপনাকে সব জায়গায় দিতে হবে, পরীক্ষার কোথাও ছাড় নেই। বেঁচে থাকলে পরীক্ষা, মৃত্যুর পরে যমরাজার কাছে পরীক্ষা, পরীক্ষা সব জায়গায় দিতে হবে। যিনি পরীক্ষায় পাশ করবেন তিনি হবেন পরীক্ষিত, তিনি পাশ করলে হবে পরীক্ষিত। আমরা এখন পরীক্ষা দিয়েই যাচ্ছি, এখনো রেজাল্ট আউট হয়নি বাবা। রাধে রাধে। তাই আসুন, সারাটা জীবন যিনি পরীক্ষাই দিয়ে গেলেন, যন্ত্রণা আর দুঃখ আর কষ্ট যার জীবনে আমরা দেখতে পাবো, আমরা আজকে তারই কথা শুনবো। তিনি হচ্ছেন রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের কথা, হরিশ্চন্দ্রের আত্মজীবনী আমরা শুনবো। হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই গৌর সুন্দর এলেন আপামর কলির জীবকে করুণা করবার জন্য। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, যে বাবা বসন্ত রায়জিউ, যে বাবা ভোলেনাথ,
বাবার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে অখিল ব্রহ্মাণ্ডের সমস্ত সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ তত্ত্ববেত্তান হচ্ছেন তিনি, যিনি ভগবানের তত্ত্ব বুঝে গেছেন। আর তিনি স্বর্গমর্ত পাতাল বিখ্যাত তত্ত্ব সম্রাট। তাই বাবা হচ্ছেন ত্যাগী। বাবার চরণ থেকে মাথা পর্যন্ত ত্যাগের প্রতিমূর্তি। ত্যাগ দিয়ে বাবা ভোলেনাথ তৈরি। বাবা ভেতরে যদি ত্যাগের ভাব না জন্মে, বাবা বসন্ত রায়জুর কৃপা এমনি এমনি অনুভব করা যাবে না। মাগো, একটা ছেলে চাই, একটা মেয়ে চাই, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যন্ত্রণা ঠিক করে দাও, এগুলো প্রারব্ধ কর্ম। এ জন্মে যদি ঠিক হয়ে যায়, পরজন্মে আবার সেই দুর্ভোগ ভোগ করতে হবে। বাবা কিন্তু জন্মচক্রের এই চক্র থেকে, এই যে আসা আর এই যাওয়া, আর এই যে আসা যাওয়া, বলে এই ভব বন্ধন থেকে মুক্ত হতে গেলে একমাত্র বাবার কৃপায় হরির নামকে আশ্রয় করলে এই ভব বন্ধনটা মুক্ত হয়ে যাবে। আমরা মুক্ত জীব, আমরা বদ্ধ নই, কিন্তু আমরা ভেবে নিয়েছি আমরা বদ্ধ। একজন ভদ্রলোকের 20টা গাধা ছিল। মাগো, 20টা গাধা প্রতিদিন রাত্রিবেলায় বেঁধে দিয়ে যেতেন, রাত্রে ঘুমোতেন, সকালবেলায় আবার গাধাগুলোকে নিয়ে যে যার নিজের কাজে বেরিয়ে যেতেন। তা 20টা গাধা রাত্রিবেলায় বেঁধে দিতে হয়। আজকে বাঁধতে এসে দেখছে 19টা দড়ি আছে, একটা দড়ি কম পড়ে গেছে। এখন 19টা গাধাকে বেঁধে দিয়ে আর একটা গাধা বাঁধবার জন্য তো দড়ি পাচ্ছেন না। বেচারা মনে মনে চিন্তা করলো, তাহলে একে যদি না বেঁধে চলে যায়, এ তো উঠে অন্য কোথাও চলে যাবে, আমার অনেক টাকার লস হবে। তাহলে কি করি না, গাধার কানে ধরে, আর গাধার মালিক চুপচাপ বসে আছে তার কানে ধরে। এখন সেই রাস্তা দিয়ে একজন বাবাজি যাচ্ছেন, সাধু বাবা। তিনি বললেন, এই যে বাবা, ওর কানে ধরে বসে আছো কেন? এত রাত্রিবেলায় বাড়ি যাও, ঘুমোবে যাও। বললেন, বাবাজি ঘুমোতে তো যেতাম, কিন্তু আজকে দুর্ভাগ্য, একে বাঁধবার মতো কোনো দড়ি নেই, আর যদি না বেঁধে চলে যায় তাহলে অন্য কোথাও চলে যাবে, আমার অনেক টাকা লস হয়ে যাবে। বাবাজি বললেন, ও কোথাও যাবে না। বলে, না না, যদি চলে যায়, বলে এক কাজ করো, তুমি প্রতিদিন যেভাবে ওকে বাঁধতে সেভাবে হাতটা মিছিমিছি ঘোরাও, ওর গলাটার চারিদিকে হাতটা দিয়ে মিছিমিছি ঘোরাও। তোমাকে সত্যির বাঁধতে হবে না, তুমি মিছিমিছি তাকে বেঁধে দিয়ে চলে যাও বাড়ি। সকালে দেখবে ওই গাধাটা কোথাও যাচ্ছে না, ও বসে থাকবে। বাবাজি আপনি ঠিক বলছেন? বলে, হ্যাঁ ঠিক বলছি, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। এখন মিছিমিছি হাতটা এরকম করে ঘুরে, যেমন দড়ি যেরকম করে বাঁধে, হাতটা সেইভাবে কায়দা করে বেঁধে দিয়ে আর ঘর চলে গেছে। সকালবেলায় এসে দেখছে সত্যি তো ওই গাধাটা বসে আছে, এক পাও কোথাও নড়েনি। এবার 19টা গাধার দড়ি খুলে দিয়েছে, তারা এবার রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু একে আর ওঠাতে পারছে না। বাবা একে বারবার ঠেলছে, উঠছে না, কোনো মতে উঠে দাঁড়াচ্ছে না, এক পাও চলছে না, এক পা এগোচ্ছে না। ভদ্রলোক বললেন, কি ব্যাপার, এ কিছুতেই যাচ্ছে না কেন? এ তো মহা সমস্যা, ঠেলাঠেলি করছে, কিছুতেই নড়ছে না। এখন বাবাজি ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলেন, অমনি ভদ্রলোক চিৎকার করে উঠল, বাবাজি! সর্বনাশ হয়ে গেছে বাবাজি। বাবাজি এই গাধাটা তো কালকে রাত্রি পর্যন্ত ঠিক ছিল, এখন এক পাও হাঁটছে না, চলছে না, এগোচ্ছে না। বাবাজি বললেন, ওর গলার দড়িটা খুলেছ? বলেন, বাবাজি একে তো বাঁধাই হয়নি, একে খোলার কি আছে? বললেন, কালকে যেমন মিছিমিছি বেঁধেছিলে, আজকে সেই রকম মিছিমিছি খুলে দাও। কালকে তুমি ওকে মিছিমিছি যে হাতটা কায়দা করে ঘুরিয়ে দিয়েছিলে, আজকে সেরকম হাতটা ঘুরিয়ে ও ভাববে দড়িটা খুলে দিচ্ছে, তুমি সেইভাবে হাতটা ঘোরাও, দেখবে ও চলবে। আর অমনি যেই ভদ্রলোক হাতটা এরকম করে দড়িটা যেভাবে খোলে, কায়দাটা যেই করেছে, অমনি গাধা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাঁটছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই গাধার মতো না, আমার মতো দুরাচারী কলির জীব আমি আসলে বাঁধা নেই, কিন্তু আমি মনে করি যে আমি মায়াবদ্ধ জীব, মায়ার দড়ি দিয়ে আমি বাঁধা আছি। তাই আমরা সবাই মুক্ত জীব, কিন্তু মনে করে নিয়েছি যে আমরা বাধা, বন্ধন। এই যে ভাবছি যে আমরা বন্ধনে যুক্ত, আমরা বদ্ধ জীব। বলেন, যেদিন ভেতরে চৈতন্য সত্তা জাগ্রত হবে, সেই দিন বুঝতে পারবো আমরা বদ্ধ নই, আমরা মুক্ত। তাই বাবা সাপের গয়না পরে, সাপ, সারা অঙ্গে সাপ। কেন?
বলে সাপের গয়নাটা এই জন্য পরে যে সাপকে দড়ি দিয়ে বাঁধবার মতো আজও পর্যন্ত এখনো কোনো দড়ি আবিষ্কার হয়নি যে দড়ি দিয়ে আপনি একটা সাপকে বেঁধে রাখবেন। সাপকে বাঁধবার মতো দড়ি এখনো আবিষ্কার হয়নি। সাপকে যেমন কোনো দড়ি দিয়ে বাঁধা যায় না, বাবা ভোলেনাথ বললেন যার মনটাকে সাপের মতো করেছো পৃথিবীর কোনো মায়ার রজ্জু দ্বারা, মায়ার দড়ি দ্বারা তার মনকে বাঁধা যাবে না বাবা। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে বাবা ভোলেনাথ সারাদিন রাম নাম 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 জপ করে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ।